নবীজি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে যাবে। আপনি তখন টের পাবেন, আপনি তখন টের পাবেন। এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে, এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায় আল্লাহ পাক। 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই 1 নম্বর দোয়া। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শুকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন। এই হলো একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওটা হলো 2। 3, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন, এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহওয়ালা দিনদার বানায় দেন। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ, এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হয়েছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার, ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কত বছরের পরে? 70 বছর বড় অনবীরি কি ছোটখাটো ডাকাত? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে আমরা আর হুন্নের নাম আরো আছে, থাক, অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তান চিন্তা করি না। তো আমনের কইয়া গেলাম একবার এসো। আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসেন? আমনের শরম নাই? আমনেরে খোদা শরম দিব কোন বছর? কথা বলেন না কেন? কোন বছর আপনি বেড়ি সাউন্ড বন্ধ করবেন? 600 বছর 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা, খামখেয়ালি করেন না চাচা, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনে 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের আরে কথা তো সবডি বালাই কইছে রে, কয় তো ভালো লাগে তো কয়, বুঝি তো পারি তো না। সিহন আলাপ বুঝলি কথা না? সিহন আলাপ ফাইজলামি কথার জায়গা পান না। হ্যাঁ, পারি তো না কিতাবার। আমনের কি মাড়ি কাটতে নি কইছে? কথা বলেন, আমনের কি আমি মাড়ি কাটতে কইছি? তো আপনি কিতা পারেন না? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইছি নাকি? তো আপনি পারেন না? আপনারে নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআনুল কারীম পড়তে বলছি, আপনাকে বদঅভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে কইছি। এনে ভারী কি কইলা? কথা বলেন না কেন? তা আপনারা পারেন না? কিতা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি, অনেক মুরব্বী দেখলাম, মাশাআল্লাহ, আপনাদেরকে জন্য বললাম, চাচা, জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখিরাত মিলাইতে হবে।
আখেরাত আখেরাত মিলাইতে হবে, খামখেয়ালি করলে হইতে হবে। মসজিদে 2 টাকা 10,000 টাকা আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2-4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখেরাত পার হইতে পারবে। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার, খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না, আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতে, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কর না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবন ভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়, সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে তার পাশে, খেয়াল করে না, বুঝছেন, লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার, মানে না 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 আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে, মানুষ আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন, আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়ি খানাটা? কত লক্ষ বার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি 1বার 2বার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা, নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা, এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মকবুল ভাই, তারা হুজুর, তারা তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাইলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না, আমি না প্রধান বক্তা, তো আমি যদি এরকম মতো কথা এলাকার হুজুরের মতো করি, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2জন, হুজুর তো বদলাইছে 5 জন। আমনে বদলাইছেন নি? আমনে এটা আরো কতজন হুজুর আনলে আমনে বিড়িখানা ছাড়বেন? আল্লাহর দোহাই আমনে আমারে কোন, আমি এতজন হুজুর গইন্না আনি আমনের কাছে? বলেন চাচা, বলেন মিয়া, আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা এত বড় অসভ্য, জঙ্গলি, হাইওয়ান, জন্তু, জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতেন না? জিন্দিগি মানে ভাত তরকারি নাকি? তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া, জিন্দিগি মানে ফুলকপি আর পাতাকপি, দৈন্যাতার কাঁচা মরিচ, ক্ষীরা আর টমাটো, এটার নাম জীবন।